নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 22শে নভেম্বর 2025 স্যাটারডে মানে শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনা শুরু করি। কালকে শনিবার, সুকর্মা যোগ, কালকে কিন্তু ভীষণ ভালো একটা দিন। বৃশ্চিক রাশি, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, সুকর্মণ্য বা সুকর্মা যোগ, জ্যেষ্ঠা নক্ষত্র চলবে। কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও ইম্পর্টেন্ট কাজে বেরোনোর ব্যাপার থাকলে 9:53 থেকে 10টা প্রায় 38 সময়টাকে বুঝে বা দেখে ব্যবহার করবেন। যে কোনো টাকা পয়সা দেওয়া থোয়া ট্রানজ্যাকশনের ব্যাপার থাকলে বিকেল 5:46 থেকে বিকেলবেলা 5:46 থেকে 6:22 সন্ধেবেলা, এই টাইমটা বা সন্ধেবেলাই বলতে পারি, 5:46 5:45 মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এখন সন্ধে হয়ে যাচ্ছে, তো এই টাইমটা 6:22-23 পর্যন্ত দেখে ব্যবহার করবেন। অবশ্যই কালকের দিন শনিদেবের দিন, তো শনিদেবকে ডাকা উচিত। শনিদেবের পুজো পাঠ, স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো কিন্তু শুরু করলে মনে হয়, এক্সপেক্ট করব, আপনারা কিছুটা বা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। তো বন্ধুরা, আগামীকালকে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে বা আপনাদের চলার পথে কিছুটা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে কোন বিজনেসগুলো ভালো হবে? ফুড আইটেম খুব ভালো হতে পারে, যে কোনো টাইপের ফুড, সেটা হোম ডেলিভারি হোক, সেটা ফাস্ট ফুড হোক, রেস্টুরেন্ট হোক, ভালো হচ্ছে। এবং ডাক্তারবাবুরা এবং যারা হেলথের কাজের সঙ্গে যুক্ত তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পী মানুষগুলো, যারা শিল্প সত্তা রয়েছে বা শিল্পকর্ম নিয়ে কাজকর্ম, ভালো রেজাল্ট হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, গাছপালা নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। জমি জায়গা ভূমি প্রমোটারি ভালো হচ্ছে না। গাড়ির বিজনেস, গাড়ি রিলেটেড সেগমেন্ট এবং প্রমোটারি কনস্ট্রাকশনস বিজনেস কালকে ভালো নয়। লটারি কিছুটা ভালো হতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না, ভালো চলছে না। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়। গার্মেন্টস খুব একটা ভালো নয়। গ্ল্যামার মানে পার্লার হতে পারে, মেকআপ, সেলুন, এগুলো কিন্তু কিছুটা ভালো রেজাল্ট দেবে। হাতের কাজ, যারা ধরুন কুটির শিল্পজাত প্রোডাক্ট, ছোট ছোট মেশিন নিয়ে বাড়িতে কাজ করেন, মিস্ত্রি বাবুরা, সেলাইয়ের কাজকর্ম করা মানুষরা, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। পৌরোহিত্য বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা স্পোর্টস ফিল্ডের সঙ্গে কানেক্টেড, স্পোর্টসম্যান যাদেরকে বলি, ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল হচ্ছে। যে কোনো অ্যাডভাইজিং টাইপের সেক্টর কিছুটা ভালো হবে। যারা সেলফ এমপ্লয়েড মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। এই হচ্ছে ঘটনা বা দিকগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাওয়া যাক। কালকের রাশিফল, আগামীকালকের ইনফরমেশনগুলো ধরার চেষ্টা করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 9:53 থেকে 1:05 কাজের সময় হতে পারে, ভালোভাবে কাজের সময় হতে পারে। ওখান থেকে দুপুর 2:47, 1:05 পর থেকে দুপুর 2:47 সময়টাকে দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। নীল ব্যবহার করব। অবশ্যই কালকের দিনে আমরা কাকে ডাকবো? আমরা ডাকবো হচ্ছে কালকের দিনে শনিদেবকে বা বড় ঠাকুরকে। বন্ধুরা, কালকে দেখুন, প্রথম কথা হচ্ছে কালকের দিনে 7 ব্যবহার করছেন। গুরুজন বা সিনিয়র পারসনসদের হেলথ বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমার বাবা হতে পারেন, মা হতে পারেন, বা যারা সিনিয়র মানুষজন, তাদের হেলথ কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমি ভালো আছি। ফাইন্যান্স একটু চাপের, ব্যয় বেশি হবে, খরচা, প্রচুর খরচা। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। তবে চাকরি ক্ষেত্র খুব স্মার্ট ওয়ার্ক করা উচিত। একদম স্মার্টলি কাজ করবেন। বেশ ভালো গ্রোথ রয়েছে এবং কালকের দিনে পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ এনার্জি লাগানো, শর্টকাট কিছু ক্ষেত্রে নেওয়া যায়, স্মার্টলি কথা বলা এবং নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা, আমার মনে হয় যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। ডেস্টিনি সাপোর্ট করছে কালকের দিনে, তো দৈব বা ডেস্টিনি যখন সাপোর্ট করে দেবে তখন কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট এসে যায় বা আসতে পারে। তো সামগ্রিকভাবে ভালো হচ্ছে। বিজনেস একটু ডাউন যাচ্ছে,
গড়পড়তা হচ্ছে বলতে পারি, কিন্তু চাকরিগত দিক অনেকটা স্টেবল, অনেকটা স্থিরতা, কম বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। দাম্পত্য জীবন খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, কথাটা উল্লেখ করছি। আপনি হাউসওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম ভালোবাসা ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা কালকে একটু চাপে রয়েছেন। ফ্যামিলি লাইফ গড়পড়তা চলছে, মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ চলছে বা মোটামুটি চালিয়ে নিতে পারি। তবে বন্ধুরা কালকের দিনে সন্তান সুখ আছে এবং বন্ধু বান্ধবী আড্ডা গল্পগুজব, কোনো বন্ধুদের সাথে কোনো কাজ ওয়ার্ক করা বেটার যায়। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশান খেয়াল রাখতে হবে। বিদ্যার ব্যাপার, বিদ্যার জায়গা নট সো গুড, অতটা ভালো নয়। তবে চাকরি ক্ষেত্র ভীষণ ভালো, কাজে লাগানোর দিন হতে পারে। সুকর্মা যোগ, সুভাবে কর্মকরণ। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে একটু চাপে আছেন, সামগ্রিক পরিস্থিতি, ভরণীর অর্থের চাপ রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু দৌড়ঝাঁপ হতে পারে এবং একটু যত ছোটাছুটি করে কাজ করা যাবে তত ভালো রেজাল্ট দেবে। নেক্সট রাশি বৃষ রাশি, ব্লু টাইপ ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ। দেখুন কালকের দিনে 9টা 40 মিনিট থেকে প্রায় 1টা কাজের সময়, 1টা 4 মিনিট থেকে দুপুর 2টো 38 40, 1টা থেকে 2টো 40 ধরে নিন, একটু দেখে ব্যবহার করবেন। বন্ধুরা বৃষ রাশির ক্ষেত্রে বাচ্চার শরীর খেয়াল রাখবো, আমার বাড়ির বাড়ির খুদেগুলো কচিগুলোর শরীর খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি চলছে, তবে ওভারঅল হেলথগুলো, স্বাস্থ্যের জায়গাগুলো কম বেশি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। স্টেবল কাজকর্ম করার দিন, দায়িত্ব নিয়ে ভালোভাবে এবং কম বেশি 5 জনের মধ্যে ঢুকে 5-7 জনের মধ্যে থেকে নিজের জায়গাগুলোকে বার করে নিয়ে আসা যাবে, অনেককে বিট করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকা হলে সামগ্রিকভাবে যে ইম্প্যাক্ট ফেলতে পারবেন সেটা কিন্তু যথেষ্ট ভালো, অনেকটা প্রেশার নেওয়া যায়। ব্যবসা সোর্সও মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট আছে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে বা করবে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে এবং পরিবার নিয়েও কিছু প্ল্যান পরিকল্পনা এগুলো চলতে পারে। এডুকেশন অ্যাভারেজ চলছে, সন্তান সুখ খুব একটা ভালো নয়, স্পেশালি হেলথগুলো। লিগাল ভালো, বন্ধু বান্ধবী প্রয়োজনে লাগতে পারে, কাজে লাগতে পারে, বাট বেশি গ্যাদারিং, বেশি বন্ধুত্ব করাটা উচিত নয়। গ্যাদারিং বলতে কাজের গ্যাদারিং ভালো, এবং আপনি বড় কাজ করছেন, ভালো কাজ করছেন, ইম্পর্টেন্ট কাজ তুলে আসছেন। দেখুন কৃত্তিকা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যাকে তাকে বেশি পাত্তা দেবেন না। মৃগশিরা নক্ষত্র সময় ওয়েস্ট হচ্ছে, বড্ড বেশি সময় নষ্ট হচ্ছে বা ওয়েস্ট হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। মিথুন রাশি ফ্ল্যাট দিন হচ্ছে, মোটামুটি যাচ্ছে, সবুজে যাব, চারে যাব, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। মোটামুটি কালকের দিনে 10টা থেকেই ধরুন 12টা 52 কাজের সময় হতে পারে, 9টা 58 থেকে 12টা 52, কিন্তু 1টা থেকে দুপুর 2টো 48 দেখে ব্যবহার করতে বলছি মিথুনের জাতক বা জাতিকাদের। ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, বাজে খরচা করে কাজ হবে না, এইটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা দেখুন আমি এবং আমার পরিবার, বাবা বা মা বা ফ্যামিলির শরীর কম বেশি ভালোই থাকছে, কিন্তু টাকার ব্যাপার, পয়সার ব্যাপার একটু বুঝে চলবেন, ট্রাভেল দেখে করবেন। গড়পড়তা দিন হচ্ছে, তো নর্মাল চলছে, মোটামুটিভাবে পার করছি। চাকরি করতে যাই, চাকরি করি, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিই, ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন। যাত্রার ব্যাপারে অত ঢোকা, বেশি কাজের ব্যাপারে ঢোকা, এগুলো কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট যে দেবে তা কিন্তু মিথুনের ক্ষেত্রে বলা যাচ্ছে না। ইভেন দৈব কিছুটাই সাপোর্ট করছে। তো শনিবারের দিন কাজের প্রেশার একটু হালকাই থাকে, মোটামুটিভাবে পার করুন। যে কোনো ইম্পর্টেন্ট দায়িত্ব, বড় দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। যদিও মিথুনের ক্ষেত্রে ব্যবসা ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে, কথাবার্তা এগোনো যায়, কিন্তু চাকরি, হাউসওয়াইফ হলেও চাকরি মানে দায়িত্ব দেখে নেবেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন এবং ছোটোখাটো ট্যুর হাজব্যান্ড ওয়াইফের আরও ভালো রেজাল্ট দেবে। ইভেন প্রেমটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে, ঝুট ঝামেলার চান্সেস কম, ম্যানেজ করে চালিয়ে নিতে হবে। এডুকেশান বেশ ভালো, সন্তান কিন্তু অবাধ্য থাকছে, সন্তান সুখে বাধা রয়েছে এবং অবাধ্যতা, কথা না শোনা, ঝামেলা পাকানো এগুলো হতে পারে। বন্ধুত্ব গড়পড়তা, আমি ভালো বলতে পারছি না, খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বলতে পারছি না। আইন আদালত পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের। তো সামগ্রিকভাবে চলছে, ফ্ল্যাট যাচ্ছে, মোটামুটিভাবে চলছে, হিউজ এক্সপেকটেশন না রাখছি,
বাস মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কথা কেঁচিয়ে যেতে পারে, কথা বলতে গিয়ে কেঁচিয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্র, গুপ্তভাবে কেউ আপনাকে ফলো করছে, আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, অসুবিধা তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা কর্কটের ক্ষেত্রে ব্ল্যাক ব্যবহার করতে বলবো। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। যে কোনো কার্য সিদ্ধি হয়ে যেতে পারে কালকের দিনে, যে কোনো কাজ। এবং দেখুন, ভালোটা বলা খুব শক্ত, বাট হয় কম, কিন্তু বলতে পারি কালকের দিনে 1টা 4 থেকে দুপুর 2টো 26, 1টা থেকে 2:30 দেখে নিন, বাদবাকি সময় আপনার হতে পারে। বাবার হেলথটা একটু খেয়াল রাখবো, বাবা বা বাবার পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা একটু খেয়াল রাখছি, বাদবাকি জায়গা সুন্দরভাবে স্মুথলি চলছে কালকের দিনে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং কিছু কেনাকাটি, কিছু কিনতে চাইলে কিনতে পারেন, অসুবিধা নেই। ট্রাভেল একটু দেখে করবেন, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে চলুন কালকের দিনের জন্য আপনি কর্কটের মানুষ হলে। কিন্তু কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, সাকসেস, আলোচনা, ডিসকাশান, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, ভালোভাবে কাজ করা, ইভেন বিজনেস পার্ট, দৈবের সাপোর্ট রয়েছে। সো কালকের দিনে আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, ভালোভাবে চাকরি করছি বা বিজনেস করছি, বেশ ভালো। এবং ইচ্ছা পূরণ, ইচ্ছা অনুসারে কাজ করা, কন্ট্যাক্টস বিল্ড করা, ঝামেলা মেটানো, সবটাই ভালোর দিকে যাচ্ছে। সো কালকের দিনকে কিন্তু ওয়েস্ট করার দিন নয়, শুয়ে বসে ল্যাদ খেয়ে দিন নষ্ট করার দিন নয়। দাম্পত্য একটু সাবধান, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। কথা যে কোনো ক্ষেত্রে এগোতে পারেন, বলতে পারেন, এবং যে কোনো ভুল বোঝাবুঝি, ঝামেলা, গণ্ডগোল এগুলো যাদের চলছে তারা কিন্তু এগুলো মেটানোর ব্যবস্থা করছেন আপনি যখন কর্কটের মানুষ। এটা বুঝবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বিদ্যা ভালো না, পড়াশোনায় অনেক বেশি ঘাটতি রয়েছে এবং হচ্ছে ঠিকঠাক না। সন্তান সুখ ভালো। আইন, পুলিশ, কোর্ট কাছারি একটু দেখে চলতে হবে, বন্ধুরা কাজে লাগতে পারে। সো এবং বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো ডিসকাশান অবশ্যই যায়। তো ভালো দিন, ডিপ্রেসড হবেন না, কাজ ইম্প্যাক্ট ফেলবেন, পজিটিভ রেজাল্ট হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, গ্রিপ করুন, কন্ট্রোল করুন। পুষ্যা নক্ষত্র, দেখুন বন্ধুরা, পুষ্যা টার্গেট সেট করে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বুদ্ধিমত্তার প্রয়োগ এবং স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ডিসিশন রেজাল্ট দেবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু সব দিক থেকে একটা স্ট্রেস এবং অশান্তি বাড়তে চলেছে। সবুজে যেতে পারি, 3-এ যাচ্ছি, 5-এ যাচ্ছি। অবশ্যই আগামীকালকে আমি যখন সিংহের মানুষ কাকে ডাকবো, শনিদেবকে ডাকবো। সিংহর জাতক বা জাতিকারা 9টা 53 থেকে 12টা 40 কাজের সময় হতে পারে। দুপুর 1টা 5 থেকে 1টা 5 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করবেন। রিস্ক এই সময় নেবেন না, আর্গুমেন্টে যাবেন না, ঝামেলায় যাবেন না, ঝুট ঝামেলা বাড়াবেন না। আপনার পরিবারের হেলথ কম বেশি ভালো হচ্ছে, কম বেশি ভালো ফল দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্স ঠিক নেই, অর্থের ব্যাপারটা ডিস্টার্ব হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। খুব চোখ কান খোলা রাখবেন, কোনো ঝুট ঝামেলায় যাবেন না। এবং দেখে মনে হচ্ছে এটা একটু প্রবলেম হতে পারে, দরকার নেই, রিস্ক নেওয়ার দিন নয়। এবং সাবধানে, ধরুন আমি কিছু করেই নি, আপনি বলে দিলেন আমার জন্য হয়েছে, এটা ব্যাপার। সো এই জায়গাটা কিন্তু কালকের দিনে যাচ্ছে। এবং আপনি হাউস ওয়াইফ হলো, ভাই এটা কর ভালো, কাউকে বলার দরকার নেই, সে তার ভালোটা বুঝুক, যথেষ্ট বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, বুঝুক, এইটা বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট কালকে কিন্তু আমি পাচ্ছি না, আমি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, রিস্ক নিতে গেলে আটকাতে পারি, প্রবলেম বাড়তে পারে, স্ট্রেস বা টেনশন কম বেশি বেড়ে যেতে পারে। দাম্পত্য ভালো হবে, পার্টনারের সাপোর্টটা কিছুটা পাবেন অবশ্যই। হাউস ওয়াইফ হলে প্রবলেমের শেষ নেই, অশান্তি শেষ নেই, এবং খেটে দিন কাবার হয়ে যাবে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, পারিবারিক বিবাদ নিয়ন্ত্রণে থাকবে, বাট খাটনিটা প্রচুর। বিদ্যা শুভ হতে পারে, লিগালও শুভ হতে পারে, আইন, পুলিশ, কোর্ট কাছারি। বাট বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের জায়গা আমি সেভাবে অতটা পজিটিভ আপনাকে বলতে পারছি না, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ মঘা, বন্ধুরা কোনো রকম কোনো শো অফে যাবেন না। পূর্ব ফাল্গুনি, আলোচনা খুব সাবধানে, এবং আপনি কাউকে অ্যাডভাইস না করছেন। উত্তর ফাল্গুনি, টাকার ব্যাপারে সাবধান। আবার কন্যা রাশি, সাইলেন্টলি স্মার্ট ওয়ার্ক, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। টাইপ ব্লু, সংখ্যা 5, ডাকবো কালকের দিনের জন্য শনিদেবকে। 9:45 থেকে প্রায় 1টা কাজের সময়, 1টা 8 থেকে দুপুর 2টো 33 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ভালো থাকছে, মা বাবা আমি আমার বাচ্চা কম বেশি ভালোই রয়েছে। টাকার ফ্লোও ভালো বাড়বে,
তো টাকা টাকা রিলেটেড ব্যাপার বা টাকা পয়সা রিলেটেড জায়গাগুলো কিন্তু অনেকটা অনেকটা না হলেও বেশ ভালো। আপনি কন্যার মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। চুপচাপ আমি বুঝে নিয়েছি এগুলো আমাকে করতে হবে, আমি আস্তে 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 নিজের মতো করে কাজগুলোকে নিয়ে চলছি এবং সেই জায়গাটা বেশ ভালো, অনেকটা ভালোর দিকে যাচ্ছে, স্টেবল রেজাল্ট আসছে। তবে বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কিছু হঠকারী সিদ্ধান্ত, কিছু উল্টোপাল্টা কলিগদের জন্য আপনার আপনার প্রবলেম বাড়তে পারে। সেই হয়তো অফিসকেও প্রবলেমে ফেললো, এটা হতে পারে। বাট আমি বলতে পারি কন্যা কিন্তু বেশ স্টেবল রেজাল্ট পাচ্ছেন, বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং সাইলেন্টলি ভালোভাবে কাজ করা যাচ্ছে। বিজনেস ফ্লোটা ভালো, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল অনেকটা ভালো হতে পারে। তো দেখুন, দৈব কিছুটা, দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা অ্যাকচুয়ালি বলতে পারি রিলেশনশিপ অতটা ভালো হচ্ছে না কালকের দিনে, এটা এটা লক্ষ্য রাখবেন। লাভ লাইফ ভালোই চলছে। পারিবারিক সম্পর্ক কর্তব্য পালন করুন, কিন্তু একটু দেখে ধীরে সুস্থে চলুন, চুপচাপ কাজ করুন, রিস্ক নেওয়ার দরকার পড়ছে না। এডুকেশন কম বেশি ভালো হচ্ছে, সন্তান ভালো চলছে, সন্তানের শরীর স্বাস্থ্য মোট কথা ভালো চলছে। পুলিশ কোর্ট কাছারি আইন আদালত বেটার যাবে। বন্ধুত্ব ভালো হচ্ছে না এবং কম বেশিভাবে কিছু না কিছু কারোর জন্য আপনার কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। উত্তর ফাল্গুনি নিজে কাজ করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ট্রানজাকশান, যে কোনো বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হলে কালকের দিনে জুনিয়র বাচ্চাগুলো বয়সে, মানে আপনার বাচ্চাটা বলছি না, বয়সে বাচ্চা, কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় যে কোনো একটু দেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। খুব ভালো দিন, খুব ভালো দিন কালকের দিন আপনি তুলার মানুষ হলে। তুলা রাশি 2 সংখ্যার ব্যবহার করছে, 2 সংখ্যা। তুলা হলে কালকের দিন চকলেট টাইপ, মানে কি বলবো, বেগুনি কালার, ডিপ ব্লু এগুলো চলতে পারে কালকের দিনের জন্য। তুলা 1টা 8 থেকে দুপুর 2টো 27 দেখে ব্যবহার করছেন। মোটামুটি সকাল থেকে 1টার আগে পর্যন্ত কাজে লাগান। বন্ধুরা, হেলথ, আমার শরীর, আমাকে একটু নজর রেখে চলতে হচ্ছে আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো কোনো না কোনোভাবে স্বাস্থ্যর জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, পয়সা প্রাপ্তির যোগ রয়েছে, কোথাও থেকে পাওনা পাওনা আদায় করা এগুলো হতে পারে, একটু গন্ডগোল হলেও এগুলো কিন্তু হতে পারে আপনি তুলার মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দেবে, কাজ অ্যাক্টিভলি করা উচিত। এবং বন্ধুরা, এটা আমি বলবো, 5জনকে নিয়ে চলুন। ধরুন আপনার খুব নিচু তলার একজন লোক, তাকেও গুরুত্ব দিন, সেও কিন্তু ইয়াদ করবে যে স্যার আমাকে গুরুত্ব দিয়েছিলেন বা ম্যাডাম আমাকে খুব ভ্যালু দিয়েছেন। তো মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা, 5জনকে নিয়ে কাজ করা এবং আমি বলতেই পারি অনেকটা স্টেবিলিটি, অনেকটা কাজে এগোনোর জায়গা তুলার ক্ষেত্রে কিন্তু থাকছে। ইভেন বিজনেস পার্ট কিছুটা হলেও ভালো হবে, সেলস কিন্তু থাকছে, কথাও এগোতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। তো যে কোনো ক্ষেত্রে আপনি কম বেশি অ্যাচিভ কিন্তু কিছু করছেন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা বড় অশান্তি, ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন স্টেবল থাকবে, যে যার সে তার মতো হতে পারেন, স্টেবল থাকবে। এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো, বিদ্যায় অনেক বেশি ঘাটতি, অমনোযোগিতা, মনোযোগের অভাব দেখা যাচ্ছে। আইনি জটিলতা একটু সাবধানে। বন্ধু বান্ধবী কলিগ সহকর্মী সকলকে নিয়ে কালকের দিন আপনি স্টেবিলিটির সাথে পজিটিভিটির সাথে চলছেন আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো তুলা রাশি অ্যাক্টিভ থাকা উচিত, ডিসিশন নেওয়া উচিত, কাজ করা যায়। তুলা চিত্রা নক্ষত্র, প্রিপ্ল্যান্ড থাকা, করিয়ে নেওয়া। সাথী, গুছিয়ে কথা বলা। বিশাখা নক্ষত্র, সম্পর্কের উন্নতি। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক হলে সবুজ, বৃশ্চিক হলে 6, বৃশ্চিক হলে কালকের দিনে শনিদেব 9টা, কালকের দিনে 9টা 48, ওই 45-এর পর থেকেই মোটামুটি একটা কাজের সময়, সুন্দরভাবে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কালকে কাজ করতে পারছেন। অল্প কাজ হবে, আমি বলছি না বেশি হবে, কিন্তু যেটুকু হবে বেশ ভালো হচ্ছে, যেটুকু করব বেশ ভালোভাবে কালকে কাজ করছি। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 1টা 4 থেকে দুপুর 2টো 48 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। এবার কেনাকাটি করলেন বা কিছু কিনলেন সেটা আলাদা ব্যাপার, বাট ঠিকঠাক আছে।
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল বা ট্যুরগুলো বেশ ভালো হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বন্ধুরা, আরামসে অনেকটা কাজ এবং বেশ ভালো ফিল করা, এটা কিন্তু রয়েছে। এবং কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো কাজ কমপ্লিটও হতে পারে। হাউসওয়াইফ হলেও দায়িত্ব নিয়ে কাজ করা যায়, মানুষজনকে খুশি আপনি করতে পারছেন, দৈবের সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন। বিজনেস ড্রপ খাচ্ছে, বিজনেস কিন্তু নিচের দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লো কম, মালপত্র বিক্রি বাটা কমতে পারে। কোনো বড় পারিবারিক গোলযোগের যোগ রয়েছে, পারিবারিক জেলাসি, শত্রুতা, জ্ঞাতি শত্রুতার যোগ রয়েছে, লক্ষ্য রাখবো। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি ঠিকঠাক। আউটসাইডার মানে বন্ধু বান্ধবী আপনাকে সাপোর্ট করবেন। দেখুন, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয় এবং পারিবারিক প্রবলেমগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। তার সঙ্গে ওই অশান্তিময় একটা পরিবেশ তৈরি হতে পারে বাড়ির মধ্যে, যেটা অসুবিধায় ফেলতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও এটা একটু দেখবেন। তবে সকলের জন্য কাজকর্ম করার জায়গাটা ঠিক আছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে খুব বেশি প্রবলেম বা প্রবলেমের জায়গা নেই। বিশাখা নক্ষত্র একটু ব্যয় বাড়বে। অনুরাধা নক্ষত্র আত্মীয় স্বজনদের থেকে সমস্যা আছে। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, জ্যেষ্ঠা নক্ষত্র হলে আগ বাড়িয়ে কাউকে ঘাঁটাবেন না, ঘাঁটানোর দরকার নেই, একটু দেখবেন। বৃশ্চিকের পর আছে ধনুরাশি। ধনুরাশি ব্লু ব্যবহার করতে বলছি। ধনুরাশি 3 এবং 4, ধনু হলে শনিদেব। 9:54 থেকে 12:40 কাজের সময়, 1:03 থেকে দুপুর 2:37 দেখে ব্যবহার করবেন। আমি প্রথমত ধনুকে যেটা সাবধান বা সতর্ক করব, পুরো ফ্যামিলির হেলথ লক্ষ্য রাখবেন পুরো মাত্রায়। হয় বাবা, নয় মা, নয় বাচ্চা, কোনো না কোনোভাবে স্বাস্থ্যর জায়গাটা ভোগাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবো। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কিছু খরচাপাতি হতে পারে, ওটা ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বন্ধুরা, পার্টিকুলার কিছু কাজকে দায়িত্ব নেবেন আপনি ধনু হলে, এই কাজগুলো করব, সেগুলোর জন্য 100% দেবেন। কিছু সেগমেন্টকে চুজ করছেন, সেগুলোর জন্য পুরো মাত্রায় ওয়ার্ক করছেন এবং কিছু জায়গায় ইনভলভ থেকেই দিনটা এগোতে হবে। লিমিটেড বিজনেস হচ্ছে, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে ধনুর মানুষ হলে। আমি হাউস ওয়াইফ হলো, যে ধরুন 3টে রান্না হবে, ভাত হবে, 2টো তরকারি হবে, 3টে তরকারি হবে, আপনি বলুন এইটা আমি করছি, বাদ বাকি 2টো তোমরা করো। এইভাবে যেটা করবেন পুরোটা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। 10 দিক খাবলাতে যাবেন না, গন্ডগোল আছে, অসুবিধা কিন্তু বেড়ে যেতে পারে। ব্যবসা কম বেশি ভালো, কোয়ালিটি সেল, কোয়ালিটি প্রোডাক্ট সেল আসছে, এক্সপেক্ট করছি আসবে, পেতে পারেন, ধরতে পারি। দাম্পত্য ভালো হচ্ছে। আমি বলবো দাম্পত্যের প্রবলেম তখনই মিটবে যখন আপনারা একসাথে ভালো সময় কাটান। প্রেম ভালো নয়, পড়াশোনা খুব ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, পরিবারের দিকটা খেয়াল রাখুন। আইন নিয়ে অসুবিধা নেই, 1-2জন ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন। যেচে পড়ে অশান্তি রাখবেন না, বেশি স্ট্রেস নেবেন না, অহেতুক টেনশন করে কোনো ঝামেলা গণ্ডগোল পাকাতে পারেন, লক্ষ্য রাখবেন। মূলা নক্ষত্র অ্যাংজাইটি গ্রাস করছে। পূর্বছাড়া নক্ষত্র টাইম ওয়েস্ট হচ্ছে। উত্তরা ছাড়া কিছু গুছিয়ে করতে পারছেন না, এই পার্টগুলোকে একটু দেখে নিতে হবে। মকর ওয়ান অফ দ্য বেস্ট, টাইপ ব্ল্যাক, কালকের দিনে শনিদেবকে ডাকছি। 1:08 থেকে দুপুর 2:33 দেখে ব্যবহার করছি, বাদ বাকি সময় আপনার। আগামীকালকে সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। আগামীকালকে মকরের যে কাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে না হেডেক নেওয়া অর প্রবলেম সলভ করা বেটার যাবে। দেখুন, বাচ্চা নিয়ে একটু ভোগান্তি থাকছে, বাচ্চার শরীরের জায়গাটা একটু খেয়াল রাখছেন। বাবা মা ঠিক আছেন, কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের শরীর গণ্ডগোল হতে পারে এবং দাম্পত্য জীবনে একটু চাপ তৈরি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং একটু চাপ হতে পারে। ফাইন্যান্স, অর্থ বা ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ট্রাভেল হতে পারে এবং যদি প্রয়োজন লাগে, কাজের প্রয়োজন লাগে, আপনি তবেই ট্রাভেলটা করবেন, কারণ প্রচুর কাজ করতে হবে, অনেকটা কাজ এগোতে হবে। আপনি যেটায় হাত দেবেন সেটা ভালো রেজাল্ট হচ্ছে, আমি আশা করব সেটা ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্ট করছে। কালকের দিন কথা বলা, এগোনো, ঝামেলা মেটানো, নতুন দায়িত্ব নেওয়া, ঝঞ্ঝাট মেটানো, দেখে নেওয়া, বুঝে নেওয়া, ইভেন বিজনেস করা যায়। কিন্তু একটা চাপ কি বলুন তো, মাথার মধ্যে একটা মানসিক চাপ, টেনশন, স্ট্রেস থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে, দাম্পত্যটা খুব একটা ভালো না, সব কিছু নিয়ে একটা টেনশন করে ফেলছি, চাপ নিয়ে ফেলছি, সব নিয়ে বেশি ভেবে ফেলছি, এগুলো হতে পারে। লাভ লাইফ ভালো চলছে, ফ্যামিলি লাইফ ভালো চলছে, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজন তাদের জন্য কর্তব্য, যায় ভালোর দিকেই যায়। এডুকেশন গড়পড়তা, ফ্ল্যাট যাচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক।
লিগাল কিন্তু ভালো নয়, কোনো রকম পুলিশি ঝামেলা আইনি জটিলতা দেখে বন্ধুত্ব মোটামুটি মোটামুটি। তবে বন্ধুত্ব করলে বন্ধুদের জন্য স্যাক্রিফাইস করতে হবে, তারা সুযোগ নেবে, সুবিধা নেবে, আপনাকে ব্যবহার করবে, এগুলো হবে। উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা, কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, বুক ঠুকে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, লেগে থাকতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জ্ঞাতি শত্রুতা চরমে উঠতে পারে, ভাই বোন আত্মীয় স্বজন চরমে উঠতে পারে। বন্ধুত্ব ভালো, 9:56 থেকে 12:34 বেস্ট টাইম। 1:04 থেকে দুপুর 2টো প্রায় 42-44 দেখে ব্যবহার করবেন। আপনার শরীর ভালো। টাইপ গ্রিন, কাকে ডাকবো? অবশ্যই কালকের দিন আমি কালকে শনিদেবকে ডাকছি। 6 ব্যবহার করছি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে। শত্রুতা যেখানে থাকবেন সেখানেই শত্রুতা হবে, একটু খেয়াল রাখবেন কালকের দিনের জন্য। আপনি আপনার পরিবার মোটামুটি থাকছেন শরীরের ব্যাপারে, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল হতে পারে। দেখে শুনে বুঝে শুনে চলবেন, সিওর শর্ট কাজগুলো বেশি করে করবেন, এবং আমি নিশ্চিত এটা হতে পারে। তো সেই ব্যাপারটা, সেই জায়গাটাকে জোর দিয়ে সেই ব্যাপারটাকে নিয়ে এগোনোটা বেটার হবে কুম্ভের জাতক বা জাতিকারা। আপনি কোনো দায়িত্ব নেবেন না এবং বদনাম সেরকম কোনো কাজ করবেন না। ধরুন আপনি ব্যবসা করছেন, তো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিন, মালটা খারাপ হলে বলতে পারবেন কোম্পানির মাল, আমার কিছু করার নেই। দৈবের সাপোর্ট কিন্তু নেই। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম সাপোর্ট করছে, বাবা মা তাদের সাথেও কিছু বিবাদ, আর জ্ঞাতি তো বললাম, আত্মীয় স্বজন তো বললাম। দেখে বিদ্যা খুব ভালো, আপনি 100% যে কোনো ক্ষেত্রে দিলেও আপ টু দ্য মার্ক রেজাল্ট আসা শক্ত আছে। হ্যাঁ, বন্ধুত্ব দেখে করা উচিত। এবং বন্ধুরা পরিষ্কার কথা, জ্ঞাতি আত্মীয় স্বজন ভাই বোন খুব খাস লোক, এগুলো একটু দেখে। ধনিষ্ঠা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, মানে আমি ধনিষ্ঠা নক্ষত্রের কথা বলছি। ধনিষ্ঠা ফাইন্যান্সিয়াল লসেস, শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কেউ আমাকে কন্ট্রোল করবে। পূর্ব ভাদ্রপদ, মানে না চাইতেও তাদের দ্বারা প্রভাবিত হওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে খুব বেশি ক্লোজ কারোর সাথে হবেন না। আমি প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল ফিল্ডে। মীন রাশি খুব ভালো দিন, নীল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9:50 থেকে 1:05, 1:08 থেকে দুপুর 2:27 দেখে ব্যবহার করছেন। হেলথ অবশ্যই ইমপ্রুভ করবে। আমি যখন মিনের মানুষ, আমার বা আমার পরিবারের হেলথ অবশ্যই ইমপ্রুভ করছে। টাকার একটু চাপ থাকছে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করবে। দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা যায়, আলোচনা করা যায়, এবং 5 জনকে নিয়ে যেভাবে হোক কিছু ক্ষেত্রে বাটারিং করে মিষ্টি কথা বলে গুছিয়ে কালকে কাজগুলো করিয়ে নেওয়া যায়। আপনি হাউস ওয়াইফ হলো, তেল দিতে হবে, তেল একটু মারতে হতে পারে, কিন্তু তেল মেরে রেজাল্ট আছে। ইভেন বিজনেস, কালকে কথা বলে শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, এটা কিন্তু বুঝতে হবে। গাধা গরুর মতো খেটে লাভ হবে না, জায়গায় খাটুন এবং সেটাই বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য কিছুটা ভালো, প্রেম চলছে, পারিবারিক সম্পর্কগুলো ভালো থাকছে, এবং তাদের কাছে আপনি ভালো নিজেকে তুলে ধরতে পারবেন। ঠান্ডা মাথায় দেখুন না, কালকে কাজ হবে। সন্তান সুখ ভালো, এডুকেশন কিন্তু খুব একটা জুতের হচ্ছে না। বিদ্যা পড়াশোনা চালানো খুব একটা জুতের নয়। লিগাল নিয়ে প্রবলেম নেই। বন্ধু বান্ধবী সহকর্মী বা কলিগ, এদেরকে কাজে লাগান, এদেরকে ভালোভাবে কাজে লাগান, কাজগুলো হাসিল করে নিন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো মিন রাশি কথা বলা, দৈবের সাপোর্ট নেওয়া, আলোচনা করা, জায়গায় কথা বলা, ডিসিশান নেওয়া, ডিসকাস করা, করিয়ে নেওয়া, বন্ধুত্ব বাড়ানো, মানুষজনের সঙ্গে ক্লোজ হওয়া, এগুলো যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। একটু ওয়েট করে যান, অপরচুনিটি তৈরি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে সময় দেবেন সব কিছুতে, সব সম্পর্কগুলোতে। কোনো একটা কমা লোকের সাথেও বসছেন, তাকেও একটু টাইম দিন। রেবতী নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। মাথা গরম করে রাগজেদ করে অশান্তি পাকিয়ে ফেলতে পারেন, এটা খারাপ হচ্ছে। তো এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, এবং অবশ্যই প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।